ডাকযোগে ভোট প্রদানের আদেশ বাস্তবায়নে আবারও ট্রাম্প প্রশাসনের হস্তক্ষেপ, নির্বাচন পরিচালনার এখতিয়ার নির্বাহী বিভাগের নয়, আদালতের স্পষ্ট বক্তব্য। কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারি, যৌথ সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা। যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্যে একই দিনে প্রাণঘাতী ইনজেকশনে 3 বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর, 3 জনই হত্যা মামলায় দোষী সাব্যস্ত। এবং ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, পুড়ে গেছে 200 একর বনভূমি, আগুন এখনো নিয়ন্ত্রণহীন, কয়েকটি এলাকায় সতর্কতা। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য আরটিভির বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি ইরামণি মণ্ডল। যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডাকযোগে ভোট প্রদানের বিতর্কিত আদেশটি দ্রুত বাস্তবায়নে আবারও সুপ্রিম কোর্টের জরুরি হস্তক্ষেপ চেয়েছে ট্রাম্প প্রশাসন। সম্প্রতি বোস্টনের ডিস্ট্রিক্ট আদালত ডাক বিভাগকে দেশব্যাপী এই কড়াকড়ি কার্যকরে নিষেধাজ্ঞা দিলে বিচার বিভাগ সর্বোচ্চ আদালতে আপিল করে সিদ্ধান্তটি স্থগিতের আবেদন জানায়। আদালত স্পষ্ট জানায়, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার এখতিয়ার রাজ্যগুলোর, নির্বাহী বিভাগের নয়। তবে নির্বাহী আদেশ চূড়ান্ত বাস্তবায়নের আগেই করা এই মামলাগুলোকে ভিত্তিহীন বলে উল্লেখ করে ট্রাম্প প্রশাসন। কলম্বিয়ার সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। দেশটির সঙ্গে যৌথ সামরিক অভিযান চালানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। বুধবার পানামায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন মাদক বিরোধী জোটের বৈঠকে তিনি কথা বলেন। হেগসেথ জানান, মাদক চক্র ও সশস্ত্র গোষ্ঠীগুলোকে যুক্তরাষ্ট্রের কাছে বৈধ হামলার লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী তালিকায় থাকা ন্যাশনাল লিবারেশন আর্মি বা ইএলএন এবং ফার্কের অবশিষ্ট সদস্যরাও রয়েছে। এদিকে কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এস্প্রিয়েলার নিরাপত্তা অভিযানকে সমর্থন করেছে ট্রাম্প প্রশাসন। দেশটিকে নিরাপত্তা সহায়তা হিসেবে $1 বিলিয়ন দেওয়ার পরিকল্পনাও জানিয়েছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রে টানা দ্বিতীয় মাসের মতো কমেছে সার্বিক মূল্যস্ফীতি। মার্কিন শ্রম মন্ত্রণালয়ের সবশেষ তথ্য অনুযায়ী জুলাই মাসে বার্ষিক মূল্যস্ফীতির হার কমে 3.4% নেমে এসেছে। খাদ্যদ্রব্য ও বাসা ভাড়ার মতো মৌলিক খাতে খরচের চাপ কিছুটা কমায় সাধারণ ভোক্তাদের মধ্যে স্বস্তি ফিরলেও জ্বালানি তেলের চড়া দাম এখনও বড় দুশ্চিন্তার কারণ হয়ে রয়েছে। তবে সার্বিক মূল্যস্ফীতি নিম্নমুখী হওয়া এবং জুলাইয়ে নতুন কর্মসংস্থান কমার খবরের ওপর ভিত্তি করে বিশ্লেষকরা ধারণা করছেন, আগামী সেপ্টেম্বরের বৈঠকে নীতিগত সুদের হার অপরিবর্তিত রাখতে পারে মার্কিন ফেডারেল রিজার্ভ। অভিবাসন প্রক্রিয়ায় অনলাইন ব্যবস্থার নীতিগত কাঠামো তৈরি করেছে যুক্তরাষ্ট্র। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জারিকৃত নতুন বিধি অনুযায়ী অভিবাসন সংক্রান্ত কাগজপত্র বাধ্যতামূলকভাবে অনলাইনে জমা নেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে নীতি বাস্তবায়নের আগে অন্তত 180 দিন অনলাইনে উন্মুক্ত রাখা এবং 60 দিনের পূর্ব নোটিশ দেওয়ার শর্ত রাখা হয়েছে। এছাড়া এ ধারায় প্রযুক্তিগত জটিলতায় থাকা আবেদনকারীদের জন্য বিশেষ ফর্মের মাধ্যমে অব্যাহতির সুযোগও রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থাকে আরও দ্রুত, নিরাপদ ও ব্যয় সংকোচমুখী করার বড় পদক্ষেপ বলে মনে করছেন বিশ্লেষকরা। 2010 সালের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের 3টি অঙ্গরাজ্যে একই দিনে প্রাণঘাতী ইনজেকশনের মাধ্যমে 3 জন বন্দীর মৃত্যুদণ্ড কার্যকর হতে যাচ্ছে। বৃহস্পতিবার টেনেসি, আলাবামা ও ওকলাহোমায় এই দণ্ড কার্যকর হচ্ছে। 3 জনই হত্যা মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন। টেনেসিতে 1985 সালে এক নারীকে হত্যার দায়ে অ্যান্থনি ড্যারেল হাইন্স, অ্যালবামায় 2021 সালে 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার দায়ে জেরেমি উইলিয়ামস এবং ওকলাহোমায় 2003 সালে বান্ধবীকে গুলি করে হত্যার দায়ে কার্লোস কুয়েস্তা রদ্রিগেজের দণ্ড কার্যকর হচ্ছে। জনবল ও তহবিল সংকট, অভিবাসন কেন্দ্রিক নীতি এবং সরকারের প্রতি ভুক্তভোগীদের অনাস্থার কারণে যুক্তরাষ্ট্রে যৌন পাচার সংশ্লিষ্ট তদন্ত ও বিচার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে কমেছে। 25 জন সাবেক প্রসিকিউটর, বর্তমান এজেন্ট ও ভুক্তভোগী পরিবার ও আদালতের নথি পর্যালোচনা করে এক প্রতিবেদন করেছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী চলতি বছর জুন পর্যন্ত ফেডারেল যৌন পাচার সংক্রান্ত অভিযোগ দায়েরের সংখ্যা 2010 সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
যা গত 3 বছরের তুলনায় প্রায় 22% কম। যদিও যৌন পাচার প্রতিরোধকে সরকারি অগ্রাধিকার বলে বরাবরই ঘোষণা করে আসছে ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাজেট কর্তন ও অভিবাসন নিয়ে জোরালো নজরদারির প্রভাবে এই পরিবর্তন এসেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্রের টেক্সাসে সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত হয়েছেন। বুধবার দুপুরে সালাডো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে 2 সেনাকে মৃত ঘোষণা করেন উদ্ধারকর্মীরা। হেলিকপ্টারটি ফোর্ট হুড থেকে পরিচালিত হচ্ছিল। সালাডোর একটি মাঠে বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। পরে সেই আগুন আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। আগুনে প্রায় 155 একর এলাকা পুড়ে যায়। পরে আগুনের 85% নিয়ন্ত্রণে আনা হয়। আশেপাশের কিছু বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দুর্ঘটনায় কোনো স্থাপনার ক্ষতি বা অন্য কারো হতাহতের খবর পাওয়া যায়নি। নিহত 2 সেনার পরিচয় পরিবারকে জানানোর পর প্রকাশ করা হবে। এরই মধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে প্রায় 200 একর বনভূমি পুড়ে গেছে। বুধবার বিকেলে তাহো ন্যাশনাল ফরেস্টের ফ্রেন্স মেডোজ রোড এলাকায় এ আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘন্টার মধ্যে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন এখনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতির অবনতি হলে বাসিন্দাদের সরিয়ে নেয়ার প্রস্তুতি হিসেবে প্লেসার কাউন্টির কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। তবে বুধবার রাত পর্যন্ত কাউকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেয়ার নির্দেশ দেওয়া হয়নি। আগুনের কারণ এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের পাশাপাশি রাতে আকাশপথে কাজ করার জন্য বিশেষ বিমানও মোতায়েন করা হয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারির পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন ক্যারোলাইন লেভিট। চলতি আগস্টের শেষেই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। বুধবার সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে লেভিট বলেন, সন্তানদের দেখভাল এবং পারিবারিক কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এ সময় প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালনকে নিজের জীবনের অন্যতম অর্জন ও রোমাঞ্চকর অভিজ্ঞতা বলে আখ্যায়িত করেন লেভিট। তার এই সিদ্ধান্তকে সম্মান জানিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি বলেন, হোয়াইট হাউস ছাড়লেও প্রশাসনিক কাঠামোর বাইরে প্রেসিডেন্টের অন্যতম শীর্ষ উপদেষ্টা হিসেবে কাজ করবেন লেভিট। একই সঙ্গে রিপাবলিকান দলের ভেতরেও একজন গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখবেন তিনি। তবে লেভিটের বিদায়ের পর ট্রাম্পের প্রধান মুখপাত্র কে হবেন সে বিষয়ে এখনও নিশ্চিত করেনি হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফর চলাকালে আকাশসীমা লঙ্ঘনের দায়ে ওহিওতে একটি বেসামরিক বিমান আটক ও সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। প্রেসিডেন্ট ট্রাম্প একটি ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে ওহিওর জেনেভায় অবস্থান করছিলেন। সে সময় নিরাপত্তার জন্য ওই এলাকার আকাশে বিমান চলাচলেও সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে নিয়ম না মেনে একটি বেসামরিক বিমান নিষিদ্ধ এলাকায় ঢুকে পড়লে নোরাডের যুদ্ধ বিমান সেটিকে সতর্ক করতে সংকেত পাঠায় এবং বিমানটিকে নিরাপদে বের করে নিয়ে যায়। এর আগেও নিউ জার্সিতে ট্রাম্পের গলফ ক্লাবের ওপর 2টি সাধারণ বিমান একইভাবে নিষেধাজ্ঞা অমান্য করলে সেগুলোকে যুদ্ধ বিমানের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছিল। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে আরটিভির সাথেই থাকুন। মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।